কেশবপুর গ্রামের এক দুঃখী চাষি তার জমির পাশে বসে হাই-হুতাশ করতেছিল। তার দুঃখের যেন শেষ নেই, তাই গ্রামের সবাই তার নাম দিয়েছিল দুঃখীরাম। তার কারণ হলো তার জমিতে সে যে কোনোই ফসলই ফলাতো, তা কখনোই ফসল রূপ নিত না। সে সময় তার পাশ দিয়ে যাচ্ছিল এক সাধু বাবা। সাধু বাবা তাকে চিৎকার করতে দেখে জিজ্ঞাসা করলো, কি রে দুঃখীরাম, তোর কি হয়েছে রে দুঃখীরাম? তুই এইখানে বসে এভাবে কান্না করছিস কেন? সাধু বাবা, আমার যেন দুঃখের শেষই নেই গো বাবা। প্রতি বছর আমি জমিতে চারা রোপণ করি, কিন্তু কখনোই আমার জমিতে কোনো ফসল হয় না। অথচ পাশের যত জমি আছে সবাই কত ভালো ফসল ফলাচ্ছে, কিন্তু আমার জমিতে কখনো ফসল হয় না বাবা। আমি খুব কষ্টে আছি গো বাবা, আমার দুঃখের কোনো শেষ নেই, তাই আমার নাম দুঃখীরাম। বাবা, সবকিছু সবসময় তোর মতো হবে এমনটা কেন ভাবিস রে বাবা? একটু উল্টা করে সবকিছু করে দেখ, অবশ্যই ভালো ফল পাবি। দুঃখীরামকে সাধু বাবা একটি ভালো উপদেশ দিয়ে সে এই পথ থেকে চলে যায় এবং দুঃখীরামও সেই মোতাবেক কাজ করার পরিকল্পনা করে। গিন্নি কই গো গিন্নি, জব্বর খবর আছে গিন্নি, তাড়াতাড়ি বাহিরে আসো, আমি বাহিরে আছি গিন্নি। শোনো গিন্নি, জমির পাশে বসে কান্না করতেছিলাম, ঠিক এরকম সময় এক সাধু বাবা আসে। ওই সাধু বাবা গো গিন্নি আমাকে ভালো একটা উপদেশ দিয়ে গেছে, জমিতে সবকিছু যেন আমি উল্টা করে করি। তাই আমি চিন্তা করছি আজকে থেকে জমিতে আমি সবকিছু উল্টা করে করব। তুমি এক কাজ করো গিন্নি, ওই বাড়ির পাশে যে গোবর আর ছাই আছে সবগুলো তুমি একসাথে করে নাও। আমার শরীরটা খুব ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে আসতেছি, তারপর আমি এগুলো গিয়ে খেতে আজকে দিয়ে দিব। ওগো, তুমি কোনো চিন্তা করো না, তুমি এক্ষুনি যে রেস্ট নাও, আমি সব কিছু রেডি করতেছি, তারপর তুমি জমিতে যে সারগুলা দিয়ে দেবা। এক্ষুনি যাও, তুমি গিয়ে একটু ঘুম দাও লম্বা করে। যাক বাবা, তোমার কথা শুনে একটু শান্তি পেলাম। আমি যাই, একটু ঘুম দিই, তুমি থাকো। গিন্নি, এইখানে তো তুমি কোনো কিছু একসাথে মিক্স করো নাই গিন্নি। এইখানে তো শুধু ছাই আর গোবর রেখে দিছো, তারপরে নিম পাতাও তো দেও নাই। আগে তো আমি রাসায়নিক সার ব্যবহার করতাম, এখন তো উল্টা করে করতে হবে। জৈব সার করতে গেলে তো নিম পাতা লাগবে, এখন নিম পাতা কোথায় পাবো? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? সব হয়ে যাবে। তুমি এক কাজ করো, ওই যে বাড়ির পাশে পিছনে জঙ্গলে আছে না, সেই জঙ্গলে নিম পাতা পাবে। তুমি যাও এক্ষুনি নিম পাতা নিয়ে আসো, আমি এগুলো মিক্স করে ফেলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই করো। তুমি এই ছাইগুলো আর এই গোবরটুকু একসাথে করে ফেলো, এই ফাঁকে আমি যে নিম পাতা নিয়ে আসি। দুঃখীরাম সাধু বাবার কথা মতো সবকিছু উল্টা করার জন্য সে রাসায়নিক সার থেকে জৈব সার বানানোর পরিকল্পনা করে এবং সেই মোতাবেক সে কাজ করে। নিম পাতা আনার জন্য যেই সে সেই গাছের তলায় গেল, সেখানে গিয়ে দেখতে পেল সেই সাধু বাবা গাছে বসে আছে। এরে দুঃখীরাম, তুই জৈব সার বানানোর জন্য নিম পাতা খুঁজছিস? তুই কোনো চিন্তা করিস না, আমি তো গাছেই আছি, তোকে আমি নিম পাতা দিব। কি বলিস দুঃখীরাম? আরে আপনি তো সেই সাধু বাবা যে কিনা আমাকে বলেছিলেন সবকিছু উল্টা করতে। কিন্তু বাবা, আপনি এই নিম গাছের উপরে এইভাবে বসে আছেন কেন? জি বাবা, আমি নিম পাতা নিতে এসেছি, আমি জৈব সার বানাবো। আর আপনি কিভাবে জানলেন বাবা আমি যে জৈব সার বানাবো? আমি কিভাবে জানছি সেটা জেনে তোর লাভ নাই রে দুঃখীরাম। তার থেকে ভালো তুই ওইখানেই দাঁড়া, আমি তোকে কিছু নিম পাতা আর একটু পানি দিচ্ছি, সেই জৈব সারের মধ্যে ওই পানিটুকু ঢেলে দিবি, তাহলে তোর অনেক লাভ হবে। দুঃখীরাম ওই সাধু বাবার পানি এবং নিম পাতা নিয়ে সে সেইখান থেকে বাড়ি ফিরে আসে এবং বাড়িতে ফিরে সে সাধু বাবার দেওয়া নিম পাতা এবং পানি সবগুলো একসাথে করে সে জৈব সারে পরিণত করে এবং সে বলতে থাকে, সৃষ্টিকর্তা মনে হয় এইবার উঠবে, আমার ঋণগুলোও শেষ হয়ে যাবে। ওই সাধু বাবার দেওয়া পরামর্শ আমার অনেক কাজে লেগেছে। যাক রে বাবা, এইবার যদি বাঁচা যায়, দেখি কি আছে কপালে, সৃষ্টিকর্তা কপালে কি রাখলো। দুঃখীরাম, কিরে দুঃখীরাম, তুই ওই জমিতে আবারও ফসল করতেছিস রে দুঃখীরাম? তোর তো এইবারও রে সব টাকা জলে যাবে রে দুঃখীরাম, তোকে দিয়ে দুঃখীরাম এগুলা হবে না রে দুঃখীরাম। তার থেকে ভালো তুই আমার জমিতে কাজ কর, দৈনিক টাকা নিয়ে যা। এগুলা বাদ দে দুঃখীরাম, শুধু লস আর লস। সে কি আর হয় গো কানাইদা, নিজের বাপ দাদার সম্পদ রেখে যে তোমার জমিতে কাজ করব, তা হয় না গো কানাইদা, তা হয় না। তার থেকে ভালো নিজের জমিতে একটু চেষ্টা করে দেখি শেষবার কি হয়, তাতে দোষ কি গো কানাইদা? এবারে জমিটাও খুব উর্বর দাদা।
যতরে দুঃখী যতরে উর্বর থাকুক তাতে কি হবে রে দুঃখী, তোর জমিতে কখনোই ফসল হবে না রে দুঃখী। দুঃখীরাম রে, আমার কথা শোন, এখনো আমার জমিতে কাজ কর। কি আজব সার বাবা, এটা কি আজব সার! ওই সাধু বাবা আমাকে কি সার বানানোর কথা বলল, পুরা তো একদম ধামাকা হয়ে গেছে। আমার জমিতে তো ফসলে একবার ভরপুর হয়ে গেছে, পুরো কানায় কানায় বেগুনে ভরে গেছে। এখন যদি আমি এগুলো বিক্রি করি তাহলে তো আমি একবারে ধনী হয়ে যাব। আমার দেনা পরিশোধ করেও আমি 1 বছর আমি আমার এই সম্পদ টাকা পয়সা রেখে দিতে পারবো। পুরা কিস্তি মাত হয়ে গেছে। দক্ষিরাম ভাই, তোমাকে তো খুঁজতেছি, কোথাও পেলাম না। তুমি দেখি তোমার জমিতেই আছো দক্ষিরাম ভাই। দাদা, তুমি তো পুরাই কিস্তিমাত করে ফেললে দাদা। এরকম ফসল তো আমরা কখনো ফলাতে পারিনি গো দাদা। তুমি এটা কিভাবে করলে দাদা? এত ফসল এই জমিতে অল্পটুকু কিভাবে ফলালে দাদা? আমাদেরকেও বলো, আমরাও এইভাবে জমিতে চাষ করব দাদা। আরে ভাই, অবশ্যই আমি তোদের সবাইকে বলবো। আমি যেহেতু ভালো ফসল ফলাতে পেরেছি, তাহলে কি সেটা আমি একা একা ভোগ করবো রে ভাই? তোরা আমাকে নিয়ে যতই পরিহাস করিস, তাতে আমার কিচ্ছু যায় আসে না রে ভাই। তোরা তো আমার প্রতিবেশী, তোদেরকে যদি আমি সব কিছু না বলি রে ভাই, তাহলে আমি কাকে বলবো? শোন, আমার এক সাধু বাবার সাথে পরিচয় হয়েছিল। সেই সাধু বাবাই আমাকে বলেছিল সব কিছু যেন উল্টা করে করতে, তাই আমি সব কিছু উল্টা করে করি। এবং সাধু বাবা আমাকে একটি পানির বোতল দিয়েছিল, সেই পানিটুকু আমি শুধু সারের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। তারপর তোরে ভাই একবারে পুরাই কিস্তিমাত, তোরাও তো দেখতে পাচ্ছিস। জয় দুঃখীরাম দাদার জয়, 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 জয় দুঃখীরাম দাদার জয়। এইভাবেই সবাই দুঃখীরামকে জয় জয় ধ্বনিতে মুখরিত করে ফেলল এবং সবাই ওই দুঃখীরামের দেওয়া সারটুকু ব্যবহার করে তারাও সেটা উপভোগ করতে থাকলো এবং ভালো ফসল ফলাতে থাকলো। বন্ধুরা, সবাই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।